মতো তাদের মিসাইল ছুটছে, ঝাঁকে ঝাঁকে মিসাইলে লন্ডভন্ড হয়ে গেছে শত্রুর মানচিত্র। প্রচুর হতাহতের খবর আসতে শুরু করেছে। পাশাপাশি বাহরাইনের গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোতে আবারও ব্যাপক অ্যাটাক করেছে খামেনি বাহিনী। সাথে আরব আমিরাতে আরো কয়েক ফেজে অ্যাটাক হয়েছে। সৌদি আরবের রিয়াদে সবচেয়ে বিলাসবহুল হোটেলকে গুড়িয়ে দিয়েছে খামেনি বাহিনী। বলা হচ্ছে নতুন করে সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ করেছে ইরান। একই সাথে ফ্রান্স, জার্মান, ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে আরো কিছু দেশ মাঠে নেমে যাচ্ছে এমনটি বোঝা যাচ্ছে। তারপরও কেন ডোনাল্ড ট্রাম্প ইরানে ব্যর্থ? কেন ট্রাম্প ইতালির মাধ্যমে এবং আরো কয়েকটি দেশের মাধ্যমে যুদ্ধবিরতি চাইছেন, যখন তিনি বলছেন যে ইরানের নেতারা তার সাথে যোগাযোগ করছেন, আবার তখন তিনি অন্য দেশের সহযোগিতা চাইছেন ইরানের সাথে যুদ্ধবিরতির। আর ইরানের স্টেট ইরান জানিয়ে দিয়েছে কোনো সংলাপ নয়, সংলাপের পথ বন্ধ, এবার শুধু প্রতিরোধ। তাহলে কে যুদ্ধবিরতি চাইছে, ইরান না আমেরিকা? চলুন সকল বিষয়গুলো আজকে লাইভ সেশনে আপনাদের জানাবো। দর্শক, আপনাদের অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমি মাঝে মাঝে যেগুলো আমার চোখে পড়ে লাইভের মধ্যে আমি চেষ্টা করব উত্তর দিতে। যদি ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন থাকে একই প্রশ্ন করবেন না, বা যে প্রশ্নগুলো আমার লাইভের আলোচনার মধ্যে থেকে যাবে, মানে আমি যেগুলো বলে ফেলবো এগুলো রিপিট প্রশ্ন করবেন না। ধরেন আমি একটা কথা বলে ফেলছি, আপনারা পরে এসে প্রশ্ন করছেন, হয়তো সেই দর্শক কিছুক্ষণ আগে ঢুকেছে বা একটু পরে ঢুকেছে, লাইভটা আপনারা যেখান থেকে দেখেন প্রয়োজনে আবার শুরু থেকে দেখবেন। ধরেন যারা লাইভে ঢুকছেন তারা হয়তো 5 মিনিট পর 10 মিনিট পরে ঢুকছেন, তা 10 মিনিট আগের তথ্যগুলো মিস করে ফেলছেন না, এই জন্য চেষ্টা করবেন আরেকবার দেখার জন্য। দর্শক, প্রথম থেকে আমি শুরু করি একটি একটি করে। ইরানে আক্রমণ চালাচ্ছে আমেরিকা এবং ওই দেশটি, তার শত্রু দেশটি। ইরান সে আক্রমণ যতটুকু পারে প্রতিহত করছে। ইরান দাবি করেছে তারা মার্কিন, ইসরায়েলি বেশ কিছু ড্রোনকে ভূপাতিত করেছে এবং কিছু ছবিও তারা দেখিয়েছে। যে শুধু বলছে এমনটি না, তারা প্রমাণও দেখিয়েছে যে মার্কিন সিরিজের এবং ইসরায়েলি সিরিজের বেশ কিছু ড্রোন ভূপাতিত হয়েছে, তার ধ্বংস হওয়া দৃশ্য দেখা গেছে গণমাধ্যমে। দ্বিতীয় বিষয়টি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গর্বের যুদ্ধ বিমান F-15, ইরানের কয়েকটি গণমাধ্যম দেখিয়েছে একটি বিমান ভূপাতিত হয়ে আকাশ থেকে নিচে টলে পড়ে যাচ্ছে আগুন ধরে, এবং তার পাইলট পাকড়াও করা হয়েছে পাইলটকে। তবে সেটা কাতার বা কুয়েতে মেবি না কাতারে তাকে পাকড়াও করা হয়েছে। এটিও ইরান দাবি করেছে তারা মিসাইল মেরে মার্কিন যুক্তরাষ্ট্রের এই F-15 যুদ্ধ বিমানটিকে ভূপাতিত করেছে। F-15 যুদ্ধ বিমানটির নামটি হয়তো অনেকে আজকে প্রথম শুনলেন অথবা একটু কম শুনেছেন। এটি হলো F-16, যেটা পাকিস্তান, যেটা দিয়ে ভারতের সাথে খেলে, যেটা দিয়ে তুর্কিরা মাঝে মাঝে গ্রিস বা তার শত্রু দেশের সাথে খেলে। এটা পৃথিবীর বহু যুদ্ধবাজ দেশের কাছে আছে F-16। এটিও মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। তো এই বিমানটি যুক্তরাষ্ট্র তার বন্ধুদের দিয়ে থাকে, বাট এটার চেয়েও যেটা আপগ্রেড ভার্সন, আরো বেশি কার্যকর, সেটা হলো F-15। তো এই যুদ্ধ বিমানটিকে কালকে ইরান ফেলে দিয়েছে এমন তথ্য এবং ভিডিও পাওয়া গেছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের আরো বেশ কিছু সফল অ্যাটাককে প্রতিহত করেছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, এটা ইরান দাবি করেছে। সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি সেটি হলো আপাত দৃষ্টিতে দখলদার দেশটির ভেতরে এবং আমেরিকার যে ঘাঁটিগুলো, আমেরিকার 27টি ঘাঁটিকে লক্ষ্য করে, 27টি না এখন ক্রস করেছে সংখ্যাটা আরো, ইরান যে টার্গেটে হিটগুলো করছে, এখানে আমেরিকা খুব শক্তভাবে তার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, রক্ষা করতে পারছে না। ধরেন সাইপ্রাসে
ব্রিটিশ ঘাঁটি রয়েছে, এখান থেকে ইসরায়েলিদেরকে সাহায্য করা হয়। সেই সাইপ্রাসে এবার আক্রমণ করে বসছে ইরান। কোথায় সাইপ্রাস, সেখানে আক্রমণ করে বসছে ইরান। বিষয়টা বুঝতে পারছেন? কয়টা দেশের সাথে লড়ছে একা? ইসরায়েল, আমেরিকা, সাইপ্রাস, মানে ব্রিটিশ। এটা তো সাইপ্রাস মানে সাইপ্রাস না, সাইপ্রাস যেখানে সাইপ্রাসের ঘাঁটিতে আক্রমণ করছে সেটা ব্রিটিশ এয়ারফোর্সের একটা ঘাঁটি। তারপর বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, জর্ডান, কাতার, কুয়েত, ইরাক। কয়টা হইল? 9টা। এর মধ্যে ফ্রান্স, জার্মান জড়িয়ে গেছে। কাল রাতে ইরাকের একটি মার্কিন ঘাঁটি থেকে ইরানের মধ্যে ব্যাপক অ্যাটাক করা হয়। এর পরপরই ইরান সেই মার্কিন ঘাঁটিটিকে লক্ষ্য করে ব্যাপক মিসাইল মারে। কিছুক্ষণ পরই ইরাকি বিভিন্ন ফুটেজে দেখা যায় পুরো ঘাঁটিটি জ্বলছে। কেউ বলছে এটি মার্কিন ঘাঁটি, কেউ বলছে মার্কিন এম্বাসি, দূতাবাস। এবং এর পরপরই সেখানে ইরান যখন অ্যাটাক করে, পুরো ইরাকের ঘাঁটিটি যখন আগুনে পুড়তে থাকে, আমরা দেখলাম আশেপাশে প্রচুর ইরাকিরা মার্কিন বিরোধী বিক্ষোভ করে এবং সেখানে গোলাগুলির আওয়াজও পাওয়া যায়। হাজার হাজার ইরাকিরা সেখান থেকে তাদেরকে বলে তোমরা আমাদের দেশ ছাড়ো, আমেরিকানদেরকে বলে তোমরা আমাদের দেশ ছেড়ে দ্রুত পালাও, এবং তারাও ঘাঁটির উপরে হামলা করে। এটা ইরাকে। তারপরে যেই বিষয়টি ঘটে যে ইরানের কাছে একটি তথ্য আসে যে আমেরিকার সেনারা আরাবিয়ান ঘাঁটিগুলো থেকে পালিয়ে তারা বিভিন্ন হোটেলে আশ্রয় নিচ্ছে, রিসোর্টে আশ্রয় নিচ্ছে, মানে ইরানের হামলা থেকে বাঁচার জন্য। মার্কিন কলেবর, মার্কিন পাওয়ারফুল সেনারা যারা নিরীহ মানুষকে খুব আরামে মারতে পারে, তারা সব পালিয়ে গিয়ে ওঠে কোথায়? আরবের সে বিলাসবহুল হোটেলগুলোতে। যেমন দুবাইতে উঠছে, ঘাঁটি ছেড়ে গিয়ে দুবাইতে বেশ কয়েকটা হোটেলে গিয়ে তারা উঠছে। কি করছে ইরান? সেই হোটেলগুলোকে খায় ফেলাইছে, একদম মারছে ধামধাম করে, গুড়গুড় করে পড়ে গেছে নিচের দিকে। তার মানে এই নিহতের সংখ্যাগুলো কিন্তু এখন আসছে না। এই হোটেলগুলোতে কি বসে মানুষ আঙুল চুষছে? বিশাল বিশাল হোটেলগুলো ধসে পড়ে গেছে, তো মানুষ মরে নাই? মানুষ কি আকাশে চলে গেছে আরেকটা ফ্লাইটে? কালকে কি করছে সৌদি আরবের রিয়াদে একটা হোটেল আছে, কি রেজেন্সি টাইপের নামে একটা হোটেল দেখলাম আমি। এটা আল জাজিরারও কয়েকটা সংবাদে খেয়াল করলাম। তো ইরানের কাছে তথ্য এসছে এই হোটেলটার মধ্যে আমেরিকান সোলজাররা, আমেরিকার গোয়েন্দা বাহিনীর সদস্যরা, তারা সৌদি আরবের যে মার্কিন ঘাঁটি আছে সেই ঘাঁটি ছেড়ে তারা আশ্রয় নিয়েছে সৌদি আরবের এই বিলাসবহুল হোটেলটিতে, 5 তারকা হোটেলটিতে, বিশাল হোটেল। ওইটাকে মেরে দিয়েছে ইরান। সৌদি আরব এখন মাথায় হাত দিয়ে বসে আছে, বাহরাইন এখন কপালে হাত দিয়ে বসে আছে, কাতার, কুয়েত, তারা সব এখন টেনশনে পড়ে গেছে। এটা কি করলাম আমরা? আমাদের বন্ধু রাষ্ট্র বা আমাদের প্রতিবেশী মুসলিম রাষ্ট্র আজকে আমাদের মারছে কেন? আমরা একটা বিস্ফোরণকে আশ্রয় দিয়েছি। আমরা আমাদের দেশে সেই বিশ্বাসঘাতকদেরকে ঘাঁটি কাটতে দিয়েছি। এখন কাউকে আর তোয়াক্কা করছে না। আপনারা জন্মের পরে কখনো আরব রাষ্ট্র আক্রমণের কথা শুনছেন? শুধু একবার শুনছিলাম যে ইরাক কুয়েত দখল করেছিল, তখন আমরা ছোট, হয়তো আমার দর্শক অনেকে দেখেনও নাই। আজকে দেখেন সৌদি আরব নিজেকে রক্ষা করে চলছিল এতটা বছর কৌশলে। সেই সৌদি আরবে এখন মুড়ির মতো অ্যাটাক চলতেছে ইরানের, থাম ধুম করে মারতেছে। শুধু ইরানের টার্গেট হচ্ছে না কোনো মুসলিম, মানে কোনো স্থাপনা। ধরেন আমি বুঝাচ্ছি আপনাদের, এখন আপনি আমেরিকানদের বা ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, সেটা ভিন্ন কথা, কিন্তু এখন পর্যন্ত আপনারা শুনছেন যে ইরানের আক্রমণে কোনো মুসলিম ফ্যামিলি বা কোনো মুসলিম আবাসস্থল, কোনো মুসলিম কর্মস্থল ধ্বংস হয়েছে না। টার্গেটগুলি করছে কোথায়? টার্গেটগুলো করছে যেখানে ইসরায়েলিরা, যেখানে আমেরিকানরা রয়েছে, মানে আমেরিকান এই তথ্যের আলোকে। এখন সেখানে যদি একটা টি বয় বা একটা কোনো শ্রমিক থাকে বাঙালি বা মুসলিম, সেটা তো আসলে কনফার্ম করে যুদ্ধ চালানো কখনই সম্ভব না, এটা হবেও না। তো এরপরের যে আক্রমণটা হলো সেটা হলো কুয়েতের দূতাবাসে।
ইরান কুয়েতে দূতাবাসে মিসাইল মেরেছে মোটামুটি মনের মতো, ছাড়ছে না একটারেও। কুয়েতে মার্কিন দূতাবাস, এটা আবার অন্য দূতাবাস না। এবং বলা হচ্ছে যে যে যুদ্ধটা এখন চলছে এই মুহূর্তে, ইরান একসঙ্গে ধরেন 1 ডজন দেশের লোকের যুদ্ধের প্রস্তুতি নিয়ে নামছে। আমি যদি আপনাদেরকে এখন আক্রমণের খবরগুলো সংক্ষেপে 1-2 মিনিটের মধ্যে বলি, সেটা হলো যে কাল রাত থেকে এখন পর্যন্ত সিরিজ ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে ইরান, সবচেয়ে বেশি ছুড়েছে ইসরায়েলে। তার হাইফা, তেল আবিব সহ আরো বেশ কিছু শহরে সারা রাত ধরে শুধু সাইরেন বাজছে, এবং তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ভেঙে পড়েছে। খুব কম ইরানি মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পারছে ইরান, সফলভাবে সেই দেশগুলোতে অ্যাটাক করছে। দেখা যাচ্ছে বিভিন্ন শেল্টার জোন, যেখানে মানুষ আশ্রয় নেয়, সেগুলো পর্যন্ত মিসাইল ঢুকে হিট করে ধ্বংস করেছে, তার ভিতরে মানুষ মরে পড়ে আছে। প্রচুর সংখ্যক হতাহতের খবর আসছে, কিন্তু তারা প্রকাশ করছে না, এগুলো তারা গোপন করছে মানুষকে। মানে তার দেশের মানুষ হতাশ হয়ে পড়বে বা আতঙ্কিত হয়ে পড়বে, বা এটাতে শত্রু মানে ইরান আরো কি বলবো উৎসাহিত হবে, এই জন্য তারা এই জিনিসগুলোকে কন্ট্রোল করছে। ইরানের মধ্যেও হিট হচ্ছে, ইরানের মধ্যে হচ্ছে না তারা, ইরানের মধ্যেও আমেরিকা ইসরায়েল করছে, আবার ইরানও করছে একসঙ্গে। কতগুলো দেশ চিন্তা করেন, একটা দেশ টার্গেট যদি আজকে ইসরায়েল হইতো টার্গেট, তাহলে মোটামুটি ধরেন আর কিছু বলা লাগতো না, ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েল, আর আওয়াজ আসতো না। নেতানিয়াহু পুতুস কয়টা, প্রায় 10টা দেশের সাথে একা লড়াই করতেছে, 10টা দেশে মারতেছে একটা দেশ। তো সবকিছু মিলে আমেরিকা বলছে তারা আলোচনা করতে চায়, যুদ্ধবিরতি করতে চায়। ইরান সরাসরি বলছে যে না, আমরা আর যুদ্ধবিরতি করতে চাই না। তার মানে আমেরিকা যখন যুদ্ধের প্রস্তাব মানে যুদ্ধবিরতির বা সিজ ফায়ারের প্রস্তাব দিয়েছে, তখন বোঝা যাচ্ছে মাইটা কারা খাচ্ছে। এটা নিয়ে আর দ্বিমত করার কিছু নাই। এখন অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই, ইরানের এত কিছু আছে। ভাই, ইরানের এত কিছু, মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে তো ইরানের বেশি কিছু নাই আছে, এরকম কথা কখনো বলেছি আমরা? আর ইরান কি করবে? ইরান কি একদিন যুদ্ধ শেষ করবে? ইরান ধাপে ধাপে যুদ্ধটাকে করতে হবে, কারণ শত্রুদের সাথে লড়াইটা আজকে শেষ না, কালকেও শেষ না। মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেট রেজিম চেঞ্জ, আর ইরানের টার্গেট শত্রুর সাথে লং টাইম যুদ্ধকে বাঁচিয়ে রাখা। একদিকে যুদ্ধ চলবে, একদিকে মিসাইল তৈরি হবে, একদিকে বন্ধুদের কাছ থেকে মিসাইল কিনতে হবে, অনেক কিছু চলবে। তো ইরান একদিন দম শেষ করবে? যুদ্ধের কিছু কৌশল থাকে প্রতিটা রাষ্ট্রের, কখনো যুদ্ধটার গতি বাড়বে, কখনো একটু স্লো করবে, কখনো তাকে ফাঁদে ফেলবে আবার বাড়াবে, কখনো 5টা অকেজো মিসাইল মারবে, তারপর হঠাৎ করে 2টা কার্যকর মিসাইল মারবে। এগুলো অনেক রকম কৌশল থাকে। একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি মারা গেছেন, এই সংবাদটা তো দ্রুত ইরান কেন দিয়েছে? খুব কৌশলে আসেন, এবার কিছু তথ্য দেই আপনাদের। কেন ইরান এই তথ্যটা সবার আগে দিল? মানে একটু পারতো তো 2 দিন গোপন করতে। ইরান এখানে একটা খুব মাইন্ড গেম খেলছে আমেরিকা এবং ইসরায়েলের সাথে। ইসরায়েল এবং আমেরিকার টার্গেট হলো যে কোনো ভাবে ইরানের রেজিম চেঞ্জ ঘটিয়ে রেজা পাহলভিকে ক্ষমতায় বসানো। ইতিমধ্যে রেজা পাহলভি খুব লাফালাফি করতেছেন, শেপ টেপ করে, কোট টোট পরে, ব্লেজার পরে, হ্যাঁ, সেন্ট মেখে সবকিছুর মধ্যে তার সেন্ট লাগাচ্ছেন আর কি, দিয়ে তিনি পুঁক পুঁক করে ঘুরে বেড়াচ্ছেন যে তিনি ইরানের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তিনি আজকে এই টিভি ওই টিভির ইন্টারভিউ দিচ্ছেন, তিনি বলছেন যে ইরানে ইসরায়েলের সাহায্য নিয়ে আমরা ক্ষমতায় বসবো। ইসরায়েলের সাহায্য নিয়ে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ভারতের সাহায্যে হয়, সেই প্রধানমন্ত্রীর কোনো দরকার আছে কিনা বলেন? তো ইসরায়েলের সাহায্য নিয়ে রেজা পাহলভি ইরানের প্রেসিডেন্ট হবে, মানে ইসরায়েল আর আমেরিকার। কি সুন্দর বক্তব্য তার, খুব খুশি হলাম শুনে। এরকম লোককে ইরান বসার ক্ষমতা আমরা চাই। এখন ধরেন যে বিষয়টি ঘটছে সেটি হলো রেজিম চেঞ্জের যে টার্গেট নিয়ে আমেরিকা এসছিল, এই টার্গেট মোটামুটি ব্যর্থ হয়ে গেছে। কারণ ব্যর্থ না হলে কি করে আমেরিকা ইরানকে বলে আসো আমরা সমঝোতা করি? তার মানে ওরা বুঝে গেছে, ওরা বোঝে নাই যে মধ্যপ্রাচ্যে ইরান সবগুলো দেশে এরকম পেটাবে। ওরা মনে করছে আমরা মেরে ফেলবো 1 ঘন্টায়, ইরানও কয়েকটা মারবে ধুমধুম, তারপরে সমঝোতা করে ফেলবো। কিন্তু ইরান যে রেড লাইন ক্রস করলে এইভাবে মিসাইল মারবে আর আরবের মধ্যে মার্কিনীদের হোতায় ফেলবে। মার্কিনীদের বহু সেনা বুঝছেন, কিন্তু মার্কিনীরা বলছে না, বলবে না, এটা যুদ্ধের কৌশল। এতগুলো 5 স্টার হোটেলে হিট করছে, এখানে ওরা ছিল না? ওরা কই গেছে? ওরা কি স্যাটেলাইট দিয়ে উপরে চলে গেছে?
তো উপরে যাওয়া মানে তো একই কথা, আমরা তো বলছি ওপরেই গেছে, ওরা ওপরেই গেছে, তাই না? ওপরেই তো গেছে। তো ইরান তো প্রথম দিনই দাবি করছে 250 উপরে পাঠাইছে, প্রথম দিন কয়েক ঘন্টায়, আজকে ছড়াইছে না কয়েকদিন। এখন যেটা হলো, ইরানের রেজিম চেঞ্জ আমেরিকার জন্য কঠিন হয়ে পড়ছে। কেন? ওরা মনে করেছে যে আমরা আক্রমণ করে জনগণকে বলবো তোমরা মাঠে নেমে যাও, খমেনিকে মেরে ফেলবো, তারপর তোমরা মাঠে নামো, জনগণ মাঠে নেমে বাকি কাজ করে দেবে। ইরান আমেরিকা স্থল বাহিনী পাঠাবে প্রয়োজনে। ইন্টারেস্টিং ব্যাপার, যখনই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছে, কোটি মানুষ রাস্তায় নেমে গেছে। এরা হলো এই সরকারের পক্ষে, খামেনি সরকারের পক্ষে। আর যারা খামেনির বিরোধী তারা নিজের দরজা বন্ধ করে ঘরে ঢুকে গেছে। এখন আমেরিকা তো দেখলো, আয় হায় রে আল্লাহ, আমরা কি করলাম। আমেরিকার এই খেলা বাতিল হয়ে গেল, শেষ হয়ে গেল, আমেরিকার এই খেলা টিকলো না। কারণটা কি? রেজিম চেঞ্জের জন্য, সরকার পতনের জন্য যে বাহিনীটা আছে তারা পালিয়ে গেছে, তারা এখন আর মাঠে নাই। এখন পুরো মাঠ দখলে খামেনির পক্ষের লোকদের। আর খামেনির মানে এই কৌশলটি তারা এইভাবেই নিয়েছে। খামেনি চিন্তা করেছেন যে আমার বয়স হয়ে গেছে, বাঁচবো কয়দিন, আমি কি দিতে পারছি রাষ্ট্রকে, যদি আমার শাহাদাত ইরানকে বাঁচাতে পারে, ইরানের ইসলামিক সরকারকে বাঁচাতে পারে, একটা মার্কিন পাপেট রাজা রেজা পাহলভির কাছ থেকে একটা ইসলামিক প্রজাতন্ত্র বাঁচিয়ে রাখতে পারে আমার শাহাদাত, সেটাই আমার কামনা। এবং তিনি হয়তোবা সে কারণেই, আমি ধারণা করছি, হয়তোবা তিনি সে কারণেই তার জীবনটাকে এইভাবে শাহাদাতের দরজার সামনে ছেড়ে দিয়েছেন। এই বয়সে একটা মানুষ আর কি দেবেন? কিন্তু দেখেন আজকে পুরো ইরানের মধ্যে তার মৃত্যুর পর ইরান কিভাবে অ্যাটাকগুলো করছে, প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিশোধের স্পৃহা। যারা ইরানের সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তারা কেউ আর ঘর থেকে বেরোচ্ছে না। আমেরিকা ইসরায়েল বারবার বলছে তোমরা নামো, তোমরা নামো, তোমাদের জন্য তো আমরা আসছি, তোমাদের জন্য তো আমরা এত কিছু করছি, তোমরা নামো। কেউ নামছে না, পুরো কন্ট্রোল এখন খামেনি পরিবার। তার মানে কি? খেলা খতম হয়ে গেছে তাদের জন্য, এখানে কিচ্ছু করণীয় না যাদের। এখন নতুন করে সময় বলে দেবে কি হচ্ছে। তার মানে যেই টার্গেটে তারা আসছে সেই টার্গেট সফল হয়নি। ইরান এখন লম্বা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, সে যুদ্ধ কতদিন চলবে বলা মুশকিল। পাশাপাশি সাইলেন্ট বন্ধু নাকি বলবো ফ্রেন্ড ইরানের চীনও কৌশল বাতলে দিচ্ছে ইরানকে, এবং প্রতিটা ধাপে ইরান তার কৌশল অবলম্বন করছে, যুদ্ধ বা রণকৌশলে বিশ্ব মোড়লদের সাথে খেলে যাচ্ছে, অসাধারণভাবে খেলে যাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, ইরান আমেরিকার চেয়ে শক্তিশালী নয়, তবে ইরান আমেরিকার চেয়ে সাহসী। এই লড়াইতে অস্ত্রের চেয়ে সাহসের প্রয়োজন বেশি, তারপরও আল্লাহর সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন। ইতিমধ্যে ফ্রান্স, জার্মান আমেরিকার সাথে যুদ্ধে অংশ নিতে চাইছে। আরবের রাষ্ট্রগুলো এই যুদ্ধে নামতে পারে ইরানের বিরুদ্ধে, এমন ঘোষণা আসতে যাচ্ছে। তার মানে একটা আঞ্চলিক বড় রকম সংঘাত লেগে যাচ্ছে। এবং আইডিএফ প্রধান মানে ইসরায়েলের সেনা প্রধান বলছে তারাও এই যুদ্ধে একটা লম্বা প্রসেসে নামতে যাচ্ছে। পাশাপাশি হিজবুল্লাহ নতুন করে অ্যাটাক শুরু করেছে দখলদার দেশটির ভেতরে। এখন এই যুদ্ধে রাশিয়া, চীন তারা কি নেপথ্যে থাকবে না প্রকাশ্যে নামবে? তবে খামেনিকে হত্যা নিয়ে বড় ফ্রেমে রাশিয়াও কথা বলেছে। ইরানের বন্ধু কম, কিন্তু বিশ্বাসঘাতক অনেক। এই যে আরব রাষ্ট্রগুলো, ইরানের আলী খামেনি একটা কথা বলে গেছেন, আরবদের উদ্দেশ্য করে না, শুধু পুরো পৃথিবীর মুসলমানদেরকে উদ্দেশ্য করে আলী খামেনি এই কথাটি বলেছিলেন যে হেই বিশ্বের মুসলমানরা, ওদের টার্গেট শুধু ইরান না, ইরান শেষ হওয়ার পর তোমাদেরকে টার্গেট করবে। যখন তোমাদেরকে টার্গেট করবে, তোমরা কারো সাহায্য চাইলে কেউ সাহায্য করবে না, কারণ তোমরা ইরানের সাহায্যে এগিয়ে আসোনি। কথাটা খুবই মূল্যবান, কারণ গ্রেটার ইসরায়েলের যে ম্যাপটি নেতানিয়াহু প্রদর্শন করেছেন, তারপর থেকে সৌদি আরব কিন্তু একটু ভাষিক মানে ভিন্ন ফর্মেটে আগানো